পৃথিবীটার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলি। এই পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়, এই পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়, এই পৃথিবীর রিজিক দাতাও আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়, আমাকে লালনকারী পালনকারী, আমাকে খাওয়ানেওয়ালা, আমাকে ফরনেওয়ালা, সব কিছুর মালিক যদি হয় আল্লাহ, আমার রিজিকের যে ব্যবস্থা করবেন, বন্দোবস্ত করবেন, সেটাও আল্লাহ করবেন। সুবহানাল্লাহ বলি। কথা কন ঠিক কিনা? কে করবেন? সকালবেলা চড়াই পাখি চলে যায় বাসা থেকে, বিকালে পেট ভর্তি করে আবার বাসায় ফিরে আসে। শুধু তাই নয়, ওই চড়াই পাখির ছানাটা নিজের পেটটাও ভর্তি করে আসে। এরপরে বাসায় যে রেখে গেল, তার বাচ্চা কাচ্চাগুলোর জন্য মুখ দিয়ে রিজিক তালাশ করে তার বাচ্চা কাচ্চার মুখে দিয়ে দে। সুবহানাল্লাহ। এই শিক্ষা আমাদের নেওয়া দরকার আছে না নাই? চড়াই পাখি তো কখনো জীবনে ভাবে নাই আমি সকাল ভোরবেলা যে বের হয়েছি, আমার রিজিক কি ছাগলেঙ্গা বাজারে, নাকি মির্জার বাজারে, নাকি ফেনী বাজারে, এই চিন্তা ভাবনা করে কি সে সকালবেলা তার বাসা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুসল্লি আনি কিরাম, মুরব্বিয়াল ইসলাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সবাইকে আমার হৃদয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সাথে সাথে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আশা করি আপনাদের সকলের ঈদ ভালো কেটেছে। কোরবানির ঈদ ব্যস্ততায় গিয়েছে আমাদের ঈদটা। এরপরেও শুকরিয়া আল্লাহ তাআলা যে আমাদেরকে সুন্দর পরিবেশে কোরবানি দেওয়ার মতো, নামাজ পড়ার মতো সুযোগ করে দিয়েছে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আরো একটি খুতবায় আমরা শরীক হতে পেরেছি, এজন্য আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম করি রোজাহানের নবী আমদি ওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী। সকলে অন্তরে অন্তঃস্থিত থেকে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি লম্বা চূড়া আলোচনা করব না ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণ কথা বলেই শেষ করব। যেহেতু আমরা গতকালকেও আমরা ব্যস্ত ছিলাম, আজকেও অনেকে ব্যস্ত, বিভিন্ন জায়গা এই অনেকে যাওয়ার প্রোগ্রাম হয়তো বা থাকতে পারে। এজন্য অল্প সময় কথা বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলছি আমিন। কোরবানি চলে গেল, আমাদেরকে এই কোরবানি থেকে যে শিক্ষা, এই শিক্ষা নিয়ে আমরা আগামী দিনগুলো যেন কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সকলে বলছি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর প্রাসঙ্গিকতা কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে বলা এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। এর আগে কয়েকটি আমলের কথা বলি। যেহেতু রমজান চলে গেছে আমাদের থেকে, কোরবানিও বিদায় নিয়েছে, এখন আগামী রমজান পর্যন্ত দীর্ঘ একটি লম্বা সময় আমাদের সামনে আসতেছে। এই লম্বা সময় আমরা কি করব, কি করলে আমরা আমাদের জীবনকে সাজাতে পারব, এই আলোকে দুই একটি কথা বলি। আমি আয়াতের ব্যাখ্যায়, আয়াতের তাফসীরে চলে যাই। আমরা অনেকেই হতাশ জীবন ভোগ করি, আমরা অনেকে ডিপ্রেশনে ভোগ করি, যে হায় আমার কিছুই নাই, হায় আমার কি হবে সামনে, আমার ভবিষ্যৎ কি, আমার ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি, এরকম আমরা, আমার পকেটে টাকা নাই, হ্যাঁ আমার রুজি আয় রুজিতে বরকত নাই, বিভিন্ন ডিপ্রেশন এবং বিভিন্ন টেনশনে আমরা বলি, হতাশ।
এই হতাশ জীবন থেকে আমাদেরকে ফিরে আসতে হলে কয়েকটি কাজ করা দরকার। এজন্য আমি সর্বপ্রথম আপনাদেরকে যে ফর্মুলা বলবো, কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা পাই, আমরা অনেকেই কিছু ছোট ছোট আমল আমরা যদি করতে পারি, এই হতাশ জীবন থেকে, ডিপ্রেশন যুক্ত জীবন থেকে আমরা হতাশ মুক্ত জীবন, ডিপ্রেশন মুক্ত জীবন আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। এক নম্বর কথা হচ্ছে, আমাদের সবচাইতে বড় প্রবলেম, সবচাইতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে প্রবলেম রয়েছে, এই প্রবলেমের মধ্যে অন্যতম প্রবলেম হচ্ছে অর্থনৈতিক প্রবলেম। যার অর্থনৈতিক যত চাঙ্গা তার জীবনও তত চাঙ্গা। কি বলেন, ঠিক কিনা? তবে এটা সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে। তারপরেও আমি বলবো এই অর্থনৈতিকটা স্বাবলম্বী হওয়া দরকার আমাদের। কথা বলতে কি, কারণ আপনি যত ইবাদত করুন না কেন, আপনার যদি আর্থিক কিছু সম্বল যদি না থাকে, আপনি কিছু কিছু ইবাদত থেকে আপনি বঞ্চিত হতে পারেন। কথা বলেন, ঠিক কিনা? তার মধ্যে আপনি আর্থিক ব্যাপারে যে ইবাদতগুলো রয়েছে, হজ, যাকাত এবং কোরবানির মতো ইবাদতগুলো থেকে আপনি বঞ্চিত হতে পারেন। কথা বলেন, ঠিক কিনা? এই সমস্ত ইবাদত করতে গেলে আর্থিক স্বাবলম্বী হওয়া দরকার। এই আর্থিক স্বাবলম্বী কিভাবে আমরা হব, কিভাবে আমরা আমাদের রিজিককে বৃদ্ধি করব? বলতে পারেন হুজুর, রিজিক তো আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রিজিক তো দিবে আল্লাহ, এটা ঠিক, কিন্তু রিজিকের জন্য চেষ্টা করতে হবে কাকে? আমাকে, আপনাকে। জমিন থেকে যখন রিজিকের জন্য আপনি চেষ্টা করবেন, উপরওয়ালা আসমান থেকে আপনার জন্য রিজিক পাঠিয়ে দিবেন। আপনি যদি হাত পা গুটিয়ে যদি বসে থাকেন, তাসবিহ তাহলিল নিয়ে বসে থাকেন যে আমাকে আল্লাহ খাওয়াবে, আল্লাহ খাওয়াবে, আল্লাহ খাওয়াবে, তো আপনাকে আল্লাহ খাওয়াবে কি? কিন্তু আপনি তো এমন আল্লাহওয়ালা হয়ে যান নাই, এমন ফির মোকাম্মেল, কামিল মোকাম্মেল হয়ে যান নাই যে আল্লাহ আসমান থেকে মান্না এবং সারোয়া দিয়ে আপনার রিজিক বৃদ্ধি করে দিবে। কথা বল, ঠিক কিনা? এইটা অসম্ভব। যারা আল্লাহর প্রতি নিজেকে সঁপে দিয়েছে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য কোরবানি করতে পেরেছে, তাকে আল্লাহ আসমান থেকে এখনো রিজিক দিয়ে সমৃদ্ধশালী করতে পারে। কথা কোন, ঠিক কিনা? আল্লাহর ওই ক্ষমতা আছে না নাই? ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাওয়াইছেন কি খাওয়ার নাই? খাওয়াইছেন। আবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালামের যে উম্মত, তিনাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে মান্না এবং সালোয়া জান্নাতি খাওয়াইছেন। কথা কোন, ঠিক কিনা? তো আল্লাহ যদি এরকম করতে পারেন, ওই আল্লাহ মনে হয় এখন নাই। কথা কোন, ঠিক কিনা? আছে না নাই? তাহলে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাকদীর বলতে একটা কথা আছে, তাকদীরে বিশ্বাস করতে হবে। তবে এটা নয় তাকদীরে বিশ্বাস করা যে হাত পা গুটিয়ে বসে থাকবো। আপনি, আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে বলেছেন যে তোমরা নামাজ পড়ো আর রিজিকের জন্য জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। বসে দেখো না, নামাজ পড়ে এক বৈঠক নামাজ পড়ো, আমাকে সিজদা দাও আর জমিনে চলে যাও, রিজিক তালাশ করো। কথা কোন, ঠিক কিনা? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তা আমি সারাক্ষণ মসজিদে বসে থাকবো? এটা হবে না। আপনাকে রিজিকের জন্য চেষ্টা করতে হবে। আপনার ছেলে মেয়ে, আপনার বিবি বাচ্চা আপনার মুখের দিকে তাকিয়ে থাকি, দিন শেষে আপনি যাই হন না কেন, তাদের মুখে খাওয়ার যদি জোগান না করেন, আপনার ঘরেও আপনার দাম নাই। কথা কোন, ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, শক্তি থাকতেই, বল থাকতে, সমর্থ থাকতে এখন থেকে চেষ্টা করো। যদি চেষ্টা না করো, তাহলে সামনের জীবন, তোমার ভবিষ্যৎ জীবন তোমার অন্ধকার। এজন্য আজকে রিজিক বৃদ্ধির জন্য একটা ফর্মুলা বাতিয়ে দিচ্ছি। এক নাম্বার ফর্মুলা হচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের পর
ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এই আল্লাহ তাআলার সিফাতি নামটি পড়ুন যত বেশি পারেন, 7 বার, 21 বার, 100 বার, যত বেশি সম্ভব আপনি পড়তে থাকেন। রিজিকের মালিককে, রাজ্জাক মানে রিজিক দাতা, যিনি আপনাকে রিজিক দিবেন, তিনাকে যদি ডাকেন অবশ্যই তিনি আপনার জন্য রিজিক বরাদ্দ করে রেখেছেন। সেই বরাদ্দকৃত রিজিক থেকে আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। এখন বলতে পারেন আমরা তো নামাজই পড়ি না, নামাজে আমাদের ঘাটতি, এই দোয়া পড়ার সময় কই। এজন্য আমি বলবো সব কিছুর আগে নামাজ ঠিক করতে হবে। আপনি যদি নামাজ না পড়ুন, ফরজ ইবাদত আপনি যদি ঠিক না রাখুন, পৃথিবীতে যত ফর্মুলা, যত ইবাদত রয়েছে কোনোটাই টিকবে না, কোনোটাই আপনার জন্য ফলপ্রসূ হবে না। 1 নাম্বার কাজ কি? নামাজ। বলুন না 1 নাম্বার কাজ কি? আল্লাহ তাআলা বললেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা আগে বলেন নাই, হজের কথা আগে বলেন নাই, দান সাদাকার কথাও বলেন নাই, কোন ইবাদতের কথা বলেন নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে বললেন, কুল, নবী হে আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি। আল্লাহ তাআলা কোরবানির আগে নামাজের কথা বলেছেন, তার মানে আপনার যত ইবাদত রয়েছে সব ইবাদতের মূল হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। সব ইবাদতের মূল কি? নামাজ। নবীকে আল্লাহ অর্ডার করলেন, নবী আপনি বলুন আপনার নামাজ আমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ সুন্দর করে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার হায়াত, আমার মৃত্যু সব যদি হয় আল্লাহর জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হবেন। এই গোটা দুনিয়া, গোটা পৃথিবীটার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলি। এই পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়, এই পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়, এই পৃথিবীর রিজিক দাতাও আল্লাহ। কথা বল ঠিক কিনা? এই পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়, আমাকে লালনকারী পালনকারী, আমাকে খাওয়ানেওয়ালা, আমাকে ফরনেওয়ালা, সব কিছুর মালিক যদি হয় আল্লাহ, আমার রিজিকের যে ব্যবস্থা করবেন, বন্দোবস্ত করবেন, সেটাও আল্লাহ করবেন। সুবহানাল্লাহ বলি। কথা কন ঠিক কিনা? কে করবেন? সকালবেলা চড়াই পাখি চলে যায় বাসা থেকে, বিকালে পেট ভর্তি করে আবার বাসায় ফিরে আসে। শুধু তাই নয়, ওই চড়াই পাখির ছানাটা নিজের পেটটাও ভর্তি করে আসে। এরপরে বাসায় যে রেখে গেল, তার বাচ্চা কাচ্চাগুলোর জন্য মুখ দিয়ে রিজিক তালাশ করে তার বাচ্চা কাচ্চার মুখে দিয়ে দে। সুবহানাল্লাহ। এই শিক্ষা আমাদের নেওয়া দরকার আছে না নাই? চড়াই পাখি তো কখনো জীবনে ভাবে নাই আমি সকাল ভোরবেলা যে বের হয়েছি, আমার রিজিক কি ছাগলেঙ্গা বাজারে, নাকি মির্জার বাজারে, নাকি ফেনী বাজারে, এই চিন্তা ভাবনা করে কি সে সকালবেলা তার বাসা থেকে বের হলো? না, এটা কখনো সে চিন্তা ফিকির করে নাই যে আমি যে বের হলাম, আমার চাকরি নাই, আমার ব্যবসা নাই, কোনো কিছুই নাই। তারপরে আল্লাহ তাকে রিজিক দিচ্ছেন। তার মানে হচ্ছে তার একই বিশ্বাস ছিল এটাই যে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তো আমার জন্য রিজিক বরাদ্দ করেছেন। সুতরাং আমি ঘর থেকে বের হলাম, আমার বাসা থেকে বের হলাম, আল্লাহ তাআলাই আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস কিন্তু যদি আমাদের চলে আসে, আল্লাহর কসম করে বলি, চাকরি ভালো নাই কি হয়েছে? ব্যবসা নাই কি হয়েছে? আপনি কি কখনো উপাস রয়েছেন? রন নাই। আপনার রব, যিনি আপনার রিজিকদাতা, তিনি আপনার জন্য রিজিক দিচ্ছেন এবং মৃত্যু পর্যন্ত দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সর্বপ্রথম ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহর উপর।
তো সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম আমাদের যে ডিপ্রেশন, আমাদের যে সমস্যাগুলো রয়েছে, অন্যতম সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। আপনার যদি অর্থনৈতিক অবস্থা ভালো না হয়, পকেটে যদি টাকাও না থাকে, আপনার ঘরে যে বাবি রয়েছে, বাবিও আপনাকে মূল্যায়ন করে না। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তান যাকে আপনি জন্ম দিয়েছেন, সেও আপনাকে বাবা বলতে ঘৃণা করে। কথা কোন ঠিক কিনা? তার চাহিদা পূরণ যদি না করতে পারেন, সেই আপনাকে বাবা বলবে ঠিক, কিন্তু বাবার মর্যাদা, যে সম্মান দেওয়া দরকার, অতটুকু সম্মান আপনি পাবেন না। কথা কোন ঠিক কিনা? এজন্য রিজিকের জন্য কি করতে হবে? 1 নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল, 2 নাম্বার ফরজ নামাজ, ফরজ ইবাদত জীবনেও ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ফরজ নামাজ, ফরজ ইবাদত যদি ছেড়ে দেন, মনে রাখবেন আপনি যত বড় ব্যবসায়ী হন, যত বড় টাকার মালিক হন, যত বড় আপনি চাকরিওয়ালা, যত বড় আপনি অফিসার হন, আল্লাহ তাআলা আপনার রিজিকে বারাকা রাখবেন না। কথা কোন ঠিক কিনা? দেখবেন অর্থনৈতিক স্বাবলম্বী, টাকার মালিক, পয়সার মালিক, ক্ষমতার দাপড়ে তার একটা কথায় গোটা দুনিয়া থরথর করে কাঁপে, কিন্তু ঘরে যখন যায় তার শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? শুধু টাকা পয়সা এটা রিজিক নয়। আমরা মনে করি পকেটে টাকা থাকলে এটা রিজিক। আমি বলবো এটা কোনো রিজিকে না। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে আপনার টাকা পয়সা, সম্পদ। কথা কোন ঠিক কিনা? আপনারা মনোযোগ অন্যদিকে দিচ্ছে নাকি? কথা ভালো লাগতেছে না? আমার সাথে একটু কথা বললে তো সুন্দর লাগে, ভালো লাগে। তাহলেই বলছিলাম, যে কথাগুলো বলতেছি গুরুত্বপূর্ণ কথা, আপনার আমার জীবনের জন্য কথা। এই কথা আমি কবরওয়ালাদের জন্য বলছি না। আমরা অনেকে এই মনোভাব নিয়ে আসি, মসজিদে যাব, ইমাম সাহেব, কদির সাহেব কবরের কথা বলবেন, মাটির নিচের কথা বলবেন, মাটির উপরের কোনো কথা দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এরকম মন মানসিকতা নিয়ে কে কে এসেছেন? স্যার একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, সবাই মন মানসিকতা এটাই যে দুনিয়াতে আমরা কি করব, এটাই আমরা ইমাম থেকে, খতিব থেকে শুনবো। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের এই দুনিয়াও সুন্দর এবং আখিরাত কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। যে কথা বলছিলাম, রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে আপনার অর্থনৈতিক যে টাকা পয়সা, যে সম্পদ, এটাই হচ্ছে সর্বনিম্ন স্তর। বলুন আমাকে, আপনি বলুন যে হুজুর এতক্ষণ বললেন কি, এখন বললেন কি? আমি বললাম হ্যাঁ ঠিক, এটাই বললাম। আমি আর আপনি মনে করলাম যে টাকা আছে তো আমার সব আছে, সম্পদ আছে তো সব আছে। আমি বলবো আপনার কিচ্ছু নাই। লজিক, এটার লজিক কি? লজিক হচ্ছে এটা, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন রিজিকের সর্বনিম্ন, আল্লাহ হাবিব বলে দিয়েছেন রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ। আর রিজিকের সবচাইতে বড় স্তর কি? সবচাইতে বড় স্তর হচ্ছে আপনি যে সুস্থ আছেন, সাবলীল ভাবে আছেন, আপনার যে 2টা চোখ ঠিক আছে, আপনার যে 2টা কান ঠিক আছে, আপনার যে 2টা হাত ঠিক আছে। এক কথায় আপনি একজন সুস্থ সাবলীল পুরুষ এবং নারী। আমি বলবো এটাই রিজিকের সর্বোত্তম স্তর। সুবহানাল্লাহ। যার 2টা চোখ নাই, একটা চোখ আছে, একটা চোখ নাই, তাকে জিজ্ঞেস করুন সে কি চায়। তাকে জিজ্ঞেস করুন তুমি কি চাও, সে বলবে আমি 1 কোটি টাকা চাই না, 10 কোটি টাকা চাই না, আমি কোনো অর্থ সম্পদ কিছুই চাই না, বাড়ি গাড়ি কিছুই চাই না, শুধু চাই কি আল্লাহ যদি আমার একটি চোখ ভালো করে দেয়, 2টা চোখ দিয়ে মন ভরে আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে পাতাম। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো রিজিকের সর্বনিম্ন সর্বোত্তম স্তর, উৎকৃষ্ট স্তর কি টাকা পয়সা? না, এটা কখনো নয়। আপনি শুকরিয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে 2টা চোখ দিল, 2টা কান দিল, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখলো, একজন সুন্দর মানুষ রূপে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠালো। এটার শুকরিয়া তো আপনি করে শেষ করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এজন্য সুস্থ থাকতে হলে, ডিপ্রেশন মুক্ত থাকতে হলে, প্রবলেম মুক্ত থাকতে হলে আপনাকে কি করতে হবে? আল্লাহর দেওয়া হুকুম মানতে হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ ঠিক রাখতে হবে, রোজা ঠিক রাখতে হবে, হজ যদি ফরজ হয় হজ করতে হবে, কোরবানি যদি ওয়াজিব হয় কোরবানি করতে হবে। এই ইসলামের 5টি স্তম্ভ
এই ফরজ ইবাদতগুলো আপনি কখনো ছাড়তে পারবেন না। যদি ছাড়েন আমি মনে করব আপনি গাদ্দার, আমি মনে করব আপনি নাফরমান, আমি মনে করব আপনি আল্লাহকে বিশ্বাস করেন না। কথা কোন ঠিক কিনা? আপনাকে আল্লাহ সবই দিয়েছে, স্ত্রী পুত্র সন্তান যা যা দরকার সবই দিয়েছে, কিন্তু আপনি আল্লাহর ইবাদত হুকুম পালন করেন না। এটা আপনি নিমুখ হারামের মতো কাজ করলেন। কথা কোন ঠিক কিনা? কেন আপনি ডিপ্রেশনে ভুগবেন? কেন আপনি সমস্যায় ভুগবেন? আপনাকে তো আল্লাহ সবই দিয়েছে, কিন্তু আপনি দেখতেছেন না। ওই যে আপনার চোখ থেকেও বলে যে চোখ থেকে অন্ধ। কেন অন্ধ? কারণ আপনি কিছুই দেখতে পান না। আল্লাহর এত নিয়ামত আপনি ভোগ করতেছেন, কিন্তু আল্লাহর হুকুম আপনি মানতেছেন না। কথা কোন ঠিক কিনা? মনে কষ্ট যাচ্ছে? আজকে আয়াতের যে আলোচনা, এটাই আয়াতের আলোচনা। বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের আলোচনা এটাই। মক্কার কাফেররা মুশরিকরা তারা দেখতো না, তারা চোখ থাকেও অন্ধ ছিল, আল্লাহ বিশ্বাস করতো না, আখিরাত বিশ্বাস করতো না। দুনিয়াতে যত অপসংস্কৃতি রয়েছে তারা সব পালন করতো, কিন্তু আল্লাহ বিল্লাহ তারা করতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হুকুম তারা মানতো না। এজন্য আল্লাহ তাআলা ওই তাদের থেকে ডিভাইডেড করে আমাদেরকে আলাদা করে আল্লাহ তাআলা নবীকে বলে দিলেন, নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আমরা ফরজ নামাজের পরে 21 বার, না পারলে 21 বার পড়ুন, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। দেখবেন আপনার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিচ্ছেন। দিন দিন আপনার রিজিক বৃদ্ধি হবে। টাকা পয়সা দেন না আল্লাহ, কিন্তু আপনাকে অন্য দিক দিয়ে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবে। কথা কোন ঠিক কিনা? আপনার একটা ছেলে বেকার, ওই ছেলেকে আপনার বিদেশে পাঠানোর জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবে, রিজিক বৃদ্ধি হয়ে গেল। আপনার ঘরে আপনার মা অসুস্থ, তার জন্য ডায়ালিসিস করতে আপনার 5,000 টাকা প্রতি মাসে প্রতি সপ্তাহে চলে যাচ্ছে, রিজিক আপনার কমতেছে। কিন্তু আল্লাহ তাআলা দেখবেন এই ইয়া রাজ্জাকু পড়ার কারণে আল্লাহ আপনার মাকে সুস্থ করে আপনার রিজিকের একটা বন্দোবস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? এরপর আপনি পড়ুন সূরা ইখলাস, পড়ুন 21 বার। সূরা ইখলাস তো সবারই মুখস্থ আছে। কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কারণ এই সূরা ইখলাস হচ্ছে আল্লাহর তাওহীদবাদ, একাত্মবাদের স্বীকৃতি। আপনি আল্লাহ একাত্মবাদের স্বীকৃতি দিবেন যত বেশি, তাওহীদে বিশ্বাস করবেন যত বেশি, ঈমান যত আপনার মজবুত হবে এবং আপনার রিজিকও বৃদ্ধি পাবে। কথা কোন ঠিক কিনা? 21 বার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নয়। আমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী ঠিক, কিন্তু আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নয়। অতীতেও ছিলেন না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবেন না। তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ বলি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলছেন নবী আপনি বলুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দিই নাই, ওয়া লাম ইউলাদ এবং কারো থেকে জন্ম নেই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ, আমি আল্লাহর সমতুল্য সেম কোনো খোদা নাই। যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি সাগর, যিনি অতল সাগরের মধ্যে যা কিছু রয়েছে সব সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন একমাত্র মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলি। সূর্য চন্দ্র যা কিছু সৃষ্টি করেছেন একজনই সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। সুতরাং তিনার সমকক্ষ কেউ নেই। আপনি বলুন, যতবার বলবেন আপনার রিজিক ততবার বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলি। এরপরে আপনি বলুন 21 বার ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। আপনার যত হাজত আছে সব পুরা করে দিবেন কে? আল্লাহ তাআলা। মনে কষ্ট যাচ্ছে? ভালো লাগতেছে? ভালো লাগবে, কারণ এগুলো কোরআন হাদিসের কথা, এগুলো কোনো কিচ্ছা কাহিনী নয়, এগুলো কবরের নিচের কোনো কথা নয়, কবরের সব কবরের উপরে কথা, যেটা আমার জন্য, আমার ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনের জন্য এটা গুরুত্বপূর্ণ। কথা কোন ঠিক কিনা? এরপরে আমরা আরেকটি ফর্মুলা বলবো, আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আমার আপনার চাহিদা পূরণ হয়েছে, সব কিছু রিজিকও বৃদ্ধি পেয়েছে, ডিপ্রেশন চলে গেল,
কিন্তু মাঝে মধ্যে দেখবেন আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনার মা অসুস্থ হয়ে গেল, বাচ্চাটা অসুস্থ হয়ে গেল, আপনার কি ভালো লাগবে? কথা বলবেন না আপনি? আপনাদের আপনাদের কি সময় কোনো লস হচ্ছে নাকি? এখন অনেক সময় আছে, আমি তো সময় ধরে কথা বলছিলাম আপনার সব ঠিক আছে, কিন্তু আপনার বাচ্চাটা অসুস্থ। এই মুহূর্তে আপনাকে যদি দুনিয়া সবটুকু দেওয়া হয়, আপনার তারপরে ভালো লাগবে না, কারণ আপনার বাচ্চাটা অসুস্থ। বলুন না, কে অসুস্থ? আপনার বাচ্চা অসুস্থ। আপনার চাকরি তখন ভালো লাগবে না, ব্যবসায় মন তখন থাকবে না, ইবাদতেও মন থাকবে না। কথা কোন ঠিক কিনা? কেন? আপনার বাচ্চা অসুস্থ। যাদের বাচ্চা আছে, যাদের ছেলে পেলে আছে, তারাই বুঝবেন কথা কোন ঠিক কিনা। এই বিপদ থেকে মুক্তি লাভের কি উপায়? হঠাৎ করে আপনি ঘর থেকে বের হলেন, আপনার মোটরসাইকেলটা রাস্তার বাইরে পড়ে গেল, তখন আপনার সব আছে, আপনার ব্যাংক বিলের সব আছে, আপনার শরীরটা তখন অচল হয়ে গেল। বলুন তো, আপনার ভালো লাগবে? লাগবে না। তাহলে এই বিপদ থেকে আমরা কিভাবে মুক্তি পাব? এই বিপদ থেকে মুক্তি লাভের একটাই উপায়, আল্লাহর দিকে ফিরিয়ে আসা। আর একটা ফর্মুলা, সেটা আপনাদেরকে বলছি, যদি পালন করেন, আল্লাহ তাআলা হঠাৎ মৃত্যু, হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ আপনার ছেলে অসুস্থতা থেকে আল্লাহ রেহাই দিবেন, মুক্তি লাভ দিবেন। সুবহানাল্লাহ বলুন। এক নাম্বার, আপনি সর্বপ্রথম আপনি পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ যে নামাজ, এই নামাজের পরে আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি 21 বার পড়ুন, কমপক্ষে 21 বার, উপরে যা পড়তে পারেন। কি বলছি দোয়াটা বলুন তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা আপনি পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পড়ি মরার পরে, মানুষ যখন মৃত্যুবরণ করে এই দোয়া পড়ি না। এই দোয়াটা আসলে মরার পরে পড়া, এটাও ঠিক, কিন্তু যখন মুসিবত হয়, মুসিবতের দোয়া হচ্ছে এটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসের কথা নয়, কিন্তু একটা আমি কথা একটা শুনেছি, আপনাদেরকে বলছি, শেয়ার করতেছি। কোন একজন আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলি বলছেন, আপনার ঈমান আছে না নাই, এটা একটা টেস্ট করার যন্ত্র আছে। কথা কোন আছে না নাই? আপনার শরীরের কি অবস্থা, আপনার ইসি করলে, আপনার বুকের টেস্ট করলে আপনার সেটা ধরা খায়। কথা কোন ঠিক কিনা? সুতরাং আপনার ভিতরে যে আল্লাহ একটা ঈমান দিয়েছেন, ওই ঈমানেরও কি অবস্থা চলতেছে ভিতরে, সেটাও একটা টেস্ট করার ফর্মুলা, যন্ত্র রয়েছে। কথা কোন ঠিক কিনা? সেটা কি? এটা আমি আমল করার চেষ্টা করি, এখনো করি। আল্লাহর এটা আল্লাহর হয়তো দয়া। সেটা কি? যে তিনি বললেন যে যখন তুমি কোনো অ্যাক্সিডেন্ট করবে, অথবা তুমি যখন রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ইটের সাথে, একটা যে কোনো একটা কিছুর সাথে তুমি উপসে পড়বে, যখন করবে না, যখন করবে, ব্যথা লাগলেও তো মানুষ করে। কথা কোন ঠিক কিনা? ওই না করে তুমি যদি একটা দোয়া পড়তে পারো, তোমার মুখ থেকে যদি একটা দোয়া বের হয়ে যায়, মনে করবা তুমি ঈমানদার, তুমি মুত্তাকি। সুবহানাল্লাহ বলুন। সেটা কি? আপনি যখন উন্ডুস খাবেন, অর্থাৎ একটু হচট খাবেন, আপনি আপনার মুখ থেকে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটি আপনার মুখে উচ্চারণ করুন। তাহলে যখন আপনি এই দোয়াটি পড়বেন, না করে এই দোয়াটি পড়বেন, বুঝতে হবে আপনার ভিতরে ঈমানের যে ব্যাটারি, ওই ঈমানের ব্যাটারি 100 রয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই আমলটা আমরা আজকে থেকে শুরু করব। কথা কোন ঠিক কিনা? আপনার বিপদ হয়েছে, আপনি পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ মুসিবত যিনি দিয়েছেন, মুসিবত থেকে পরিত্রাণ দেওয়ার মালিকও আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলুন। তাহলে নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে দোয়াগুলো পড়বো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আরেকটি দোয়া পড়বো, যেটা পড়লে সাথে সাথে বিপদ মুক্ত হওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। কারণ সেটা বলার পরে আর কোনো আল্লাহর আসমানের এবং জমিনের মাঝে আর কোনো তফাৎ থাকে না, কোনো বাধা থাকে না। সেটা কি? সেটা আমরা সকলেই করি, কিন্তু এই আমলটা
কেন করতে হয় সেটা আমরা হয়তো অনেকে জানি না। সেটা হচ্ছে আল্লাহ রাসূল নবীর উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। বলুন না সাল্লাল্লাহু। আল্লাহ 10টি রহমত দিচ্ছেন, 10টি গুনাহ মাগফিরাত দিচ্ছেন এবং 10টি বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলি। এই মসজিদ থেকে আমরা সকলেই একটু পর চলে যাব যার যার জায়গা। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, হঠাৎ করে আপনার একটা জরুরত, একটা প্রবলেম হতে পারে কি পারে না? 2 মিনিট বলে শেষ করছি। আপনি তখন বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। গাড়ির জন্য অপেক্ষা করতেছেন, আপনার টাইম আছে আর 10 মিনিট। এখন কি করবেন? গাড়ি তো আসতেছে না, আপনি মনে মনে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। দেখবেন গাড়ি সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। এই দিন নিয়ে, ঈমান নিয়ে বেশি বেশি দরুদ পড়বেন, আল্লাহ সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো করতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাকি জীবনকে আমল দিয়ে সাজাবার, ঈমান দিয়ে সাজাবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যুবক ভাইরা, সময় থাকতে নিজের পুঁজি করতে হবে। কি পুঁজি? দুনিয়ার পুঁজি এবং আখিরাতের পুঁজি। বলুন না কিসের পুঁজি? দুনিয়ার পুঁজি, আখিরাতের পুঁজি। দুনিয়ার পুঁজি বলতে অর্থ সম্পদ, বাড়ি গাড়ি যা যা আছে সব কামাই, সব করতে হবে। কারণ এটা না করে উপায় নাই। আপনি আল্লাহওয়ালা সাজবেন, যে আল্লাহওয়ালা হজ করতে পারে না। আমি তো আমাকে আল্লাহওয়ালা মনেই করি না, এখনো পর্যন্ত হজ করতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? এত বড় গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার একটা হুকুম এখনো পালন করতে পারি নাই। আমি আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব, এটা ভাবতেও আমার লজ্জা লাগে। কথা কোন ঠিক কিনা? কারণ অর্থ নাই, সম্পদ নাই। ইমাম তো হবে তিনি, নেতা তো হবে তিনি। যিনার অর্থ সম্পদ সম্পৃক্তশালী তিনি, যিনি হবেন তিনিই নেতা হবেন। সুবহানাল্লাহ। যিনার একটা হুকুমে গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে, তিনিই তো নেতা হবেন। কথা কোন ঠিক কিনা? আমরা মনে করি ইমাম যত ফকির হয় ততই ভালো, ইমামকে ছাপানো যায়। কথা কোন ঠিক কিনা? এই মন মানুষের থেকে উঠতে হবে। আপনার ইমাম সাহেব, খতিব সাহেব এখনো হজ করতে পারে নাই, কিন্তু আপনার ব্যাংকে অর্থ, টাকা, সম্পদের অভাব নাই। আপনি ইমাম সাহেবকে একটা উমরা হজের প্যাকেজ দিয়ে দেন না, আল্লাহ তাআলা আপনাকে বারবার ওই উমরা হজ কেন, আপনাকে বড় হজ করার তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই খবর আমাদের নাই। আমরা মনে করি যা করতেছি দুনিয়াতে এটাই, আসলে এটা কিচ্ছু না। আপনি দেখবেন দুনিয়াতে আপনার নিঃশ্বাস ত্যাগ হবে, আপনার ছেলে মেয়ে, বাড়ি গাড়ি সব রয়ে যাবে, আপনার সাথে একটা জিনিস যাবে, সেটা কি? ঈমান এবং আমল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।